একটা মা ছাগল তার বাচ্চাকে নিয়ে ঘুরতে ঘুরতে একদিন জঙ্গলে চলে গেল। এই অবস্থায় ওই ছাগলের ওপর একটা নেকড়ের নজর পড়ে গেল। ওই নেকড়ে বাঘটি মা ছাগল আর ছানা ছাগলকে দেখে আর লোভ সামলাতে পারল না। সে আগিয়ে এলো ওই ছাগলগুলোর কাছে। সে বলতে লাগলো, অনেক দিন বাদ ছাগল খাবো রে। বুঝলি বাবু, ছাগল খাবো, ভারী মজা হবে রে। আজ তোদের চিবিয়ে খাবো রে, তোদের আস্ত খাবো রে। বাবা বাবা, তুমি ধাড়ি ছাগলটাকে খেয়ে বাচ্চা ছাগলটাকে রেখে দেবে। ওকে আমি বন্ধু বানাবো, আমার খুব ভালো লেগেছে। আমি ওর সাথে খেলা করব, এদিক ওদিকে ঘুরে বেড়াবো। আমার বেস্ট ফ্রেন্ড হবে, আমার বন্ধু হবে। ঠিক আছে, তাই হবে। তোর জন্য বাচ্চাটাকে রেখে আমি ধাড়িটাকে খাবো। কোনো ব্যাপার না, তোর বাচ্চা বন্ধু হবে হোক, আমি ধাড়ি খেয়ে পেট ভরাবো। এরপর সেই বাচ্চা বাঘটি বাচ্চা ছাগলটাকে নিয়ে জঙ্গলের এদিক ওদিক ঘুরতে লাগলো ও খুব আনন্দ পেতে লাগলো। এমন অবস্থায় ঘটলো আরেকটি অঘটন। এরপর সে চোখে পড়ে গেল সিংহ মামার। সিংহ মামা তো দেখে ছাগলটিকে দেখে তার লোভ সামলাতে পারলো না, জিভে জল চলে এলো এবং মনে মনে ফন্দি আঁটতে লাগলো কিভাবে বাচ্চাটাকে খাওয়া যায়। অনেক চিন্তা ভাবনা করে সিংহ মামার দুষ্টু মাইন্ডে একটা বুদ্ধি এলো এবং সে বাচ্চা বাঘটিকে বলতে লাগলো, আরে বাবু, তুই এখানে? তোর মা তোর জন্য একটা ভালো শিকার ধরেছে, তোকে এক্ষুনি ডাকলো, যা। তুই করিস নি একদম, আরো অনেকে আছে, শিকার ফাঁকা হয়ে যাবে। কিন্তু মামা, আমি বন্ধুকে একাই জঙ্গলে ফেলে কি করে যাই? এই জঙ্গলে কত হিংস্র পশু আছে, আমার বন্ধুকে যদি খেয়ে নেয় না, আমি বন্ধুকে ছেড়ে যাব না, আমি বন্ধুকে নিয়ে যাব। জানো মামা, একে আমি বন্ধু বানিয়েছি, একে আমি সারাদিন নিয়ে ঘুরছি, আমি একে ছেড়ে যাব না। আমার কথা শোন, একদম ওখানে নিয়ে যাস না, ওখানে আরো ভয়ানক জন্তুর আছে, তোর বন্ধুকে ছিঁড়ে খেয়ে নেবে, একদম ভুল করিস নি। ছাড়া, আমি তো আছি, তোর মামার ওপর বিশ্বাস নাই, আমি তোর বন্ধুকে ঠিক দেখবো। তুই নিশ্চিন্ত হয়ে যা, গিয়ে তোর খাবার খেয়ে তুই আয়, আমি তোর বন্ধুকে পাহারা দেব। তোর বন্ধু মানে আমারও বন্ধু তো। আচ্ছা মামা, তুমি যখন বলছো ঠিক আছে, তাহলে আমি যাব। হে 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 হে। মাংস খাবো রে, মাংস খাবো রে, কি মজা কি মজা কি মজা, মাংস খাবো মাংস খাবো মাংস খাবো। মামা আসছি, আমার বন্ধুকে দেখো তাহলে। তুই নিশ্চিন্তে হয়ে যা ভাগ্নে, কোনো চিন্তা করবি না, তোর মামা যখন আছে তখন জঙ্গলের কোনো পশুর ক্ষমতা নেই তোর বন্ধুর গায়ে হাত দেওয়ার, আমি ওকে পাহারা দেব। যা, নিশ্চিন্ত হয়ে যা, যা যা যা। খাবার শেষ হবার আগে গিয়ে খেয়ে নে পাগলা। মামা ঠিক আছে, আমি আসছি তাহলে, আমার বন্ধুকে দেখবে, আমি এখানেই আসবো। অমনি সিংহ মামা তার আসল রূপে ফেরত এলো। অনেক কষ্ট করে তোকে বাঘের হাত থেকে রেহাই দিয়ে আমার হাতে আনলুম, বুঝলি? এখন তো তোকে আমি খাবো রে গাধা। প্রথমে কোথায় খাই বলতো? তো ঠ্যাং থেকে, না 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 না, মাথা থেকে শুরু করব। আমাকে ছেড়ে দেন, আমি আমার বন্ধুর কাছে যাব, আমাকে ছেড়ে দেন মামা।
মামা কিরে পাগলা, তুই তো আমার শিকার। অনেক কষ্ট করে ভাগনাকে এখান থেকে সরিয়েছি, তোর মুন্ডু আস্ত খাবো আজকে। বন্ধুরা তাড়াতাড়ি চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলো, আমি ততক্ষণ শিকারটা ধরে নিই। না না না, আর দেরি নয়। ফোনের মধ্যেই সে বাচ্চা বাঘটি জঙ্গলে এসে দেখলো তার বন্ধু নেই, এবং সে একটা হনুমানকে জিজ্ঞেস করতে লাগলো, এই তুমি আমার বন্ধুকে দেখেছো কি? এখানে ছিল সিংহ মামার সাথে। হ্যাঁ হ্যাঁ, আমি সব দেখেছি, আমি ওই গাছের ডালে বসে সব দেখেছি। তোমার সিংহ মামা ওই ছাগলের বাচ্চাটাকে চিবিয়ে চিবিয়ে আস্ত খেয়ে নিল। সে কি দুঃখ রে বাবা। এই কথা শোনার পর বাচ্চা বাঘটি ভেঙে পড়ল এবং তার দু চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো এবং সে কান্না করতে লাগলো। আমার বন্ধুকে আমার মামা চিটিং করে খেয়ে নিল, আমি এখন কার সাথে বন্ধু করব? মামা তুমি দুষ্টু, তুমি দুষ্টু মামা।